কিন্তু চুরি তো চুরি। আচ্ছা কাকাই, চুরিটা কি কোনো বাইরের লোক করেছে না বাড়ির কোনো লোক? তখন তোমার কিন্তু একটা সেলফি নেওয়া উচিত ছিল। বিয়েবাড়ি মানেই হাজারটা গন্ডগোল, তার মধ্যে যদি হয় মিষ্টি চুরি, ব্যাপারটা হয় বেশ রসালো। লেখক শ্রী বাণীব্রত গোস্বামীর কলমে সেই মিষ্টির মিস্ট্রি সলভ করতে লেগে পড়েছে কাকাই তার দুই খুদে সাগরেদ বল্টু আর বিল্টুকে নিয়ে। লেখক বাণীব্রত গোস্বামীর বাঘবাহাদুর আপনারা আগেই শুনেছেন আমাদের চ্যানেলে। আজ আবার তাঁর লেখা একটি অত্যন্ত মনোগ্রাহী গল্প মিষ্টির মিস্ট্রি আমাদের চ্যানেলকে সম্প্রচার করার অনুমতি দেওয়ার জন্য টিম গল্প যখন তখনের পক্ষ থেকে লেখককে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ। শুরু হচ্ছে আজকের গল্প মিষ্টির মিস্ট্রি। দেবীপুরে বিয়েবাড়ি মানে একটা না একটা ঝঞ্ঝাট। সেই গত বছর যেমন রাঙামাসির হাতের বালাজোড়া চুরি হয়ে গেল, শেষে গিয়ে বিল্টু আর বল্টুর গুরু কাকাই সেটা উদ্ধার করলো। ধরা পড়ল বিল্টুদের ড্রাইভার মঞ্জু। সেবার তো সেই কাকাই প্রয়োগ করেছিল এক মোক্ষম অঙ্ক অস্ত্র, থিওরি অফ প্রবাবিলিটি। কিন্তু এবারের সমস্যা সম্পূর্ণ আলাদা। আপাত দৃষ্টিতে শুনলে খুব সামান্য মনে হলো, কিন্তু চুরি তো চুরি। বড় মামা নিজে ভাড়ারের ঘরের ভেতর চৌকিতে শুয়ে আছে, দরজা দিয়ে তা সত্ত্বেও ভেতরে ঢুকে গায়ে হলুদের তত্ত্বের মিষ্টি চুরি। দরজা ভিতর থেকে ছিটকিনি দেওয়া ছিল, অথচ মিষ্টি গায়েব। এ তো সাংঘাতিক ব্যাপার। সাজানো থালার এক পাশ থেকে খামচা মেরে তোলা, গাত্রহরিদ্রা লেখা সন্দেশ, তারপর চিত্রকূট মিষ্টি গোটা 5 করে উধাও। সামলে দেয়া যাবে ঘরেতেই যখন হালই করা আছে, কারণ এখানে মিষ্টি এখনো বাড়িতেই তৈরি হয়, আবার বানিয়ে নেওয়া যাবে। তবুও বড় মামার খুব আতে ঘা লেগেছে। নিজে পাহারা দেওয়া সত্ত্বেও চুরি, অগত্যা চোর ধরার দায়িত্ব পড়ল কাকাইয়ের ওপর। সেটা কাকাইয়ের অল্প বয়স হলেও সবাই তার ওপরেই ভরসা রাখল, কারণ সে অত্যন্ত মেধাবী ছাত্র, আর তার পুরনো রহস্যভেদের সাফল্যের ইতিহাসের জন্য স্বভাবতই কাকাইয়ের সাগরেদ বল্টু আর বিল্টুর ওপরেও কিছুটা দায়িত্ব বর্তালো। এর মধ্যে রাঙামাসি এক অদ্ভুত রহস্যভেদ করার চেষ্টা করল। গল্প ফাঁদল সে নাকি গতকাল রাতে বড় ঠাকুমাকে দেখেছে ছাতের কোণায় জামরুল গাছের ডালে বসে আছে, সাদা থান কাপড়ের আঁচল দুলিয়ে। সবাই বড় ঠাকুমাকে এই বাড়িতে বড় মা বলেই ডাকে। উনি আসলে বল্টু বিল্টুর দাদুর মা। সেঞ্চুরি করে আউট হয়েছেন বছর 3 আগে। এখন রাঙামাসির দৃঢ় বিশ্বাস ওই যে গাছের ডালে রাত্রিরে ওটা বড় মাই ছিল। রাঙামাসির পরিষ্কার বক্তব্য, বাবা, ছোট নাতির বিয়ে বলে কথা, ঠাকমার চোখের মনি, আদরের ধন এই ছোট নাতি, তার বিয়েতে নিজে আসবে না, মিষ্টি খাবে না, এটা কি করে হয়? শেষে এই আলোচনা ক্ষান্ত হলো রাঙামেশর কথায়। যখন তুমি সত্যি সত্যি ঠাকুমাকে দেখতে পেলে, তখন তোমার কিন্তু একটা সেলফি নেওয়া উচিত ছিল। এবার রাঙামাসি রেগে লাল, নাকের পাটা ফুলিয়ে তখনই চলে গেল ওখান থেকে। যাবার আগে গজগজ করতে লাগলো, আমার সব কথাতেই তোমার ফাজলামি, বুঝবে পরে বুঝবে, গরিবের কথা বাসি হলেই মিষ্টি হয়, তখন জানতে পারবে আসল মিষ্টি কে খেয়েছে। গল্পটা একটু গুছিয়ে বলি এবার। বল্টু আর বিল্টুর মামার বাড়ি হলো এই দেবীপুরে। ওরা পরস্পরের মাস্তুতো ভাই। কাকাই হলো বল্টুর কাকা। বল্টু পড়ে 7-এ, বিল্টু 8-এ। কাকাই পড়ে ISI-তে। ফলে বোঝাই যায় কতটা মেধাবী সে।
ওরা এসেছে ওদের ছোট মামার বিয়েতে। সেখানেই ঘটেছে এই চুরির ঘটনা। প্রথম মুখ খুলল বল্টু। আচ্ছা কাকাই, চুরিটা কি কোনো বাইরের লোক করেছে না বাড়ির কোনো লোক? বিল্টু বিজ্ঞের মতো বলে উঠল, বাড়ির কোনো লোক এটা করতেই পারে না, বাইরের লোকই করেছে। কি বলো কাকাই? কাকাই ধীরভাবে ঘাড় নাড়ল। সবই টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, কিছু বুঝলি? বাবা, এখানেও অঙ্ক? এখানেও অঙ্ক? জগতে সবই অঙ্ক রে। আচ্ছা, আর ওই রাঙামাসি বড় ঠাকুমার কেসটা? কাকাই আঙুল দিয়ে দেখালো জামরুল গাছের ডালে ডেকোরেটরের একটা সাদা ছেঁড়া কাপড় লটকে আছে। তারপর হেসে বলল, ওই বাইরে দেখ, ওই দেখ বড় ঠাকুমার আঁচল। বুদ্ধিমানদের কাছে ইশারাই যথেষ্ট। বিল্টু আর বল্টু আর কথা বাড়ালো না, চুপ করে গেল। মাঠে গরু চড়লে যেমন বক পাশে পাশে ঘোরে, কলকাতায় মন্ত্রীদের পাশে সাদা পোশাকের পুলিশের মতো বল্টু আর বিল্টু কাকাইয়ের পাশে ঠিক তেমনি ঘুরতে লাগলো। যদি কোনো সূত্রের খোঁজ মেলে, বক ঘোরে ঘাস থেকে ওরা পোকার লোভে, আর ওরা ঘুরতে লাগলো রহস্যের গন্ধে। মন্ত্রীদের পাশে পোকা ওড়ে না, বোকারা ওড়ে। পুলিশ কেন ঘোরে ওসব অন্য প্রসঙ্গ। ফিরে আসি আসল কথায়। মামার বাড়ির পুকুরে হাঁস যেমন পিঠে বাচ্চা নিয়ে হঠাৎ ডুব দেয়, ঠিক তেমনই কাকাই মাঝে মধ্যে রহস্যের ভাবনায় ডুব দিতে লাগলো। আর বল্টু বিল্টু অজানা সমাধানের রাস্তায় হংস শিশুর মতো পথ হাতড়াচ্ছে। কিছুই ওদের মাথায় খেলছে না। তবু তো সাগরেদ, তাই কাকাইয়ের কাজ ছাড়া হওয়া যাবে না। অগত্যা ছায়াসঙ্গী। চ, কাকাই বলার আগেই আমরা একটা সাসপেক্ট লিস্ট তৈরি করে ফেলি। হ্যাঁ, ঠিক বলেছিস। কাকে ধরা যায় বলতো? রান্নার ঠাকুর আর জোগাড়ে, আর বাকিরা সব মিলে 8 জন মতো হবে, আমাদের ড্রাইভার বাদ। কারণ আগেরবার রাঙামাসির বালা চুরি করে ধরার পর যা হয়েছিল, আর এরকম বাজে কাজ করতে সাহস পাবে না। তবু সন্দেহের ঊর্ধ্বে তো কাউকে রাখা যায় না। এছাড়া আছে ধর ইলেকট্রিশিয়ান লিটন, আর ওই সবসময় কাজের লোক হরি কাকা, মঞ্জু মাসি। তাছাড়া ডেকোরেটরের 2টো লোক কাল সারা রাত প্যান্ডেলে কাজ করেছে। চোর লুকিয়ে আছে এদের মধ্যেই, কি বল? কাকাই প্রথমেই চটি খুলে ভাড়ার ঘরে হাঁটতে লাগলো। হঠাৎ বল্টু একটা সরু সুতোর মতো তামার তার ভাড়ার ঘরের ভেতরে কুড়িয়ে পেল। কাকাইয়ের হাতে দিতেই কাকাই পিঠ চাপড়ে বলল, সাবাস বেটা। তুমি খালি পায়ে হাঁটছো কেন কাকাই? তুইও হাঁট, বুঝতে পারবি। বল্টু আর বিল্টু চটি খুলল। খুলেই অবাক। ঠিক বলেছ তো কাকাই, মেঝেতে মিষ্টির রস চকচক করছে তো একেবারে। হ্যাঁ, এবার আমাদের দেখতে হবে এই রসের আঠা আমাদের কোন দিকে নিয়ে গিয়ে আটকায়। তোরা দেখ তো এই রস পড়তে পড়তে কোন দিকে গেছে। ঠিক আছে কাকাই, আমরা মেঝেতে রসের গতিপথ পরীক্ষা করে তোমায় বলছি। খানিকক্ষণ পরে ওরা ফিরে এলো। দেখল কাকাই চৌকির নিচের ধুলোতে কয়েকটা হাত আর পায়ের ছাপ চক দিয়ে গোল করছে, ঠিক পুলিশ যেরকম আইডেন্টিফিকেশন মার্ক করে। ওরা উত্তেজিত হয়ে উঠল। কাকাই, এটা কি চোরের পায়ের ছাপ? তাই তো মনে হচ্ছে। আরে বাহ, তাহলে তো মিটেই গেল। সবার পায়ের ছাপ মিলিয়ে দেখো, তাহলেই বোঝা যাবে। ধুর, সেটা কি কাজের বাড়িতে সম্ভব নাকি? নিশ্চিত না হয়ে কাউকে সন্দেহ করা উচিত হবে না, লোকে অপমানিত বোধ করতে পারে। তাহলে উপায়? তোদের রসের চিহ্ন কোথায় গিয়ে শেষ হলো রে?
সিঁড়িতে গিয়ে হারিয়ে গেল। দেখলাম মঞ্জু মাসি সিঁড়ি মুছছে। তার মানে অপরাধী গেছে হয় দোতলায়, না হলে ছাদে। সেটা জানা খুব জরুরি। ওদের মামার বাড়ি পাকা দোতলা। এই অজ গ্রামে দোতলা বাড়ি প্রায় নেই বললেই চলে। মাঝখানে উঠোন, চারপাশে ফলের গাছের ঘন বাগান, উঠোনের চারদিকে ফুল গাছে ঘেরা। আর ফলের লোভে আসে কত রকম পাখি, নানা রকম তাদের মিষ্টি ডাক। বল্টু আর বিল্টু যেহেতু দুজনেই কলকাতায় থাকে, তাই ওদের এই পাখি দেখার উৎসাহের অন্ত নেই। বেশিরভাগ সময় পাখির মিষ্টি ডাক শোনা যায়, কিন্তু গাছের পাতার আড়ালে সব পাখি দেখা যায় না। ওরা নিজেদের 5 আঙ্গুল গোল করেই নিজের চোখে বাইনোকুলার করে আর পাখি খোঁজে। হঠাৎ দেখে, এই বল্টু, দেখ দেখ জামরুল গাছে ওই বুলবুলি পাখিগুলো কি করছে। আরে হ্যাঁ, তাই তো, মাঝে মাঝে উড়ে গিয়ে দেয়াল থেকে পিঁপড়ে ধরে খাচ্ছে তোরে। আর ওই দেয়ালে দেখ লম্বা কালো পিঁপড়ের শাড়ি। বল্টু আর বিল্টু গেল কাকাইয়ের কাছে, চিৎকার করে উঠল, কাকাই, ও কাকাই, দেখবে চলো, পাখিতে কিরকম পিঁপড়ের মিছিলে আক্রমণ করেছে। তো পিঁপড়েরা মিছিল করে মিষ্টি চুরির অপরাধের কি প্রতিবাদ না সমর্থন কি করতে যাচ্ছে? আর পাখিরা বুঝি ওদের ছত্রখান করতে লেগেছে। তাড়াতাড়ি চল, না হলেই পাখিরা ফুরুত। কাকাই, তুমি যে কি বলো না, কিছুই বুঝি না। ওরা সবাই বাড়ির পিছনে জামরুল গাছের তলায় গিয়ে দেখল পিঁপড়ের শাড়ি উঠে গেছে সোজা দেয়াল বেয়ে ছাদের দিকে। ওরা দৌড়ে ছাদে গেল। গিয়ে তো দেখে ওদের চোখ ছানা বড়া। ছাদের কোণায় পড়ে আছে অনেক মিষ্টির টুকরো। পরিষ্কার বোঝা যাচ্ছে তাড়াহুড়ো করে অযত্নের খাওয়া। বল্টু আর বিল্টু মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কাকাই যে টুনি দিয়ে কাল সারা রাত ধরে বাড়ি সাজানো হয়েছে সেগুলো নেড়েচেড়ে দেখছে। তারপর গম্ভীরভাবে 2 সাগরেদের দিকে তাকিয়ে বলে উঠল, কি বুঝছিস? মাথার মধ্যে বিদ্যুৎ খেলাতে হবে, তবে গোয়েন্দা হওয়া যাবে। ওরা হাঁ করে তাকিয়ে রইল। এতক্ষণে চালাকেরা বোধহয় বুঝে গেছে অপরাধীকে। যাই হোক, এবার কাকাই নিজেই গল্প বলা শুরু করল। তোরা সকালে যে তামার সুতোটা পেয়েছিলি, সেটা হলো ইলেকট্রিকের তারের রবারের ইনসুলেশন ছাড়ানো তামার সরু তার, যেটা ছিটকিনির আংটায় আটকে বাইরে বেরিয়ে এসে টেনে দিলে বাইরে থেকেই ভেতরের ছিটকিনি আটকানো যায়। বড় মামা যখন রাতে বাথরুমে ওঠে, চোর তখন গিয়ে চৌকির তলায় আশ্রয় নেয়। তারপর বড় মামা আবার ঘুমিয়ে পড়লে চোর মিষ্টি চুরি করে বাইরে এসে সরু তার দিয়ে দরজার ভেতরের ছিটকিনি আটকে সোজা ছাদে চলে যায়। ছাদের কোনায় বসেই মিষ্টিগুলো খায়, তারপর আবার কাজে হাত দেয়, যে কারণে বেশ কয়েকটা টুনির তার এখনো চটচটে। তাহলে তো ইলেকট্রিক মিস্ত্রি লিটনকে পাকড়াও করলেই হয়। চৌকির নিচে পাওয়া পায়ের ছাপের সাথে ওর পা মেলালেই তো কিল্লা ফতে। বাপ আমার, ও যদি বলে আমি ইলেকট্রিকের লাইন চেক করতে দিনের বেলা ওই ঘরে ঢুকেছিলাম, তখন চৌকি সরানো ছিল, তাই পায়ের ছাপ পড়েছে। কারণ ভাড়ার ঘরের সুইচবোর্ড থেকেই বাগানে রান্নার জায়গায় লাইন জানলা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার চেয়ে বরং চোর হাতে নাতে ধরব। এখন শুধু সারা বাড়িতে রটিয়ে দে যে জানলা দিয়ে বেড়াল ঢুকে ওই মিষ্টি খেয়েছে। ঠিক বলেছ কাকাই, আজকে তো বউ ভাত, আরো বেশি দই মিষ্টি তৈরি হবে। দেখাই যাক না চারে মাছ পড়ে কিনা। এইবার শুরু হবে আসল অপারেশন। আমি বরং টুনি বাল্বের কিছু কানেকশন কেটে দিই, তারপরে মেন সুইচের ফিউজটাও কেটে দিই। সারা বাড়ি অন্ধকার হয়ে যাবে, মামারা চিন্তায় পড়বে, ডেফিনেটলি লিটনকে খবর দেবে। আজ বরং লিটনকে বাড়িতেই রেখে দেওয়া হোক কাকাই। বারান্দার সোফায় শুয়ে পড়বে,
বিয়ে বাড়িতে তো আর আলো না জ্বললে চলবে না। এই বলেই বরং তুমি লিটনকে আজকে রাত্রিরে বাড়িতেই রেখে দাও। বেড়ালে যে গতকাল রাতে জানলা দিয়ে মিষ্টি খেয়েছে সেটাও লিটনকে কানাঘুষো শুনিয়ে দেওয়া হলো। শেষ মুহূর্তে মোক্ষম ফাঁদ তৈরি হলো। গভীর রাত, ঘুমের ভান করে চুপ করে চোখ বুজে সজাগ হয়ে শুয়ে আছে কাকাই। বল্টু বিল্টুও ঘুমোয়নি। কাকাইয়ের ইশারার অপেক্ষায় পাশের খাটে সতর্ক। লিটন শুয়েছে ঠিক ভাড়ার ঘরের সামনের সোফায়। রাত তখন মোটামুটি 2টো। দেখ, বড় মামা বাথরুমে যাওয়ার জন্য দরজা খুলেছে। আরে লিটনও তো আস্তে করে উঠলো। আরে ওই দেখ, ঢুকে যাচ্ছে ঘরের ভেতর। পাখি খাঁচায় বন্দি। কাকাই ঠোঁটের ওপর তর্জনী দিয়ে চুপ করতে বলল। ছুটতে গিয়ে হ্যাশবোল্ট আটকে দিল। পাখি এখন খাঁচায়, যাতে মাল খামচে নিয়ে পালাতে না পারে। এবার বড় মামা বেরোলো বাথরুম থেকে, চারপাশে দেখল, তারপর হ্যাশবোল্ট খুলে ঘরের ভেতরে ঢুকে গেল। রুদ্ধশ্বাস, উত্তেজনা। এখন ভাড়ার ঘরের ভেতর বড় মামা, আর হয়তো চৌকির নিচে লিটন। এবার কাকাই গিয়ে আবার হ্যাশবোল্টটা আটকে দিল। খানিকক্ষণ পিন পতন নীরবতা, তারপর দরজায় গুঁতোগুতি আর ঠোকাঠুকি। কাকাই বারান্দার আলো জেলে ভাড়ার ঘরের দরজা খুলে দিল। বড় মামার তো সব দেখে চক্ষু চড়ক গাছ, চৌকির ওপর বসে। ঘরের কোনায় হাতে মুখে দই মেখে দাঁড়িয়ে আছে স্বয়ং লিটন। বেচারা থতমত খেয়ে হাত চাটতে ভুলে গেছে। এবার কাকাই বড় মামাকে হেসে ইশারা করল, এই নিন আপনার মিষ্টি চোর। তবে রে বেটার ছেলে চোর, তুমি নাকি আমার বাড়িতেই চুরি করতে এসছো? তোমার এত বড় আস্পর্ধা? মামা মামা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শান্ত হন। আচ্ছা লিটন দা, তোমার কি সবসময় বুক ধড়ফড় করে, টেনশন হয়, কাজ করতে ইচ্ছে করে না, ক্লান্তি লাগে? হ্যাঁ দাদা। একটা ভালো ডাক্তার দেখাও। তুমি হাইপোগ্লাইসিমিয়ার রোগী, মানে যাদের সুগার লেভেল অত্যধিক কম। এই ধরনের রোগীর মিষ্টি দেখলে আর মাথার ঠিক থাকে না, খুব খেতে ইচ্ছে করে, ন্যায় অন্যায় জ্ঞান থাকে না। কি ঠিক বললাম তো? হ্যাঁ গো, একদম ঠিক বলেছো দাদা। এবার বড় মামা একবারই লোকের সামনে ঘোষণা করলেন, তবে মিষ্টি চুরির শাস্তি ওকে কিন্তু পেতেই হবে। আগামীকাল বউ ভাতে ওকে খেতে বসে অন্তত 50টা রাজভোগ একসাথে খেতে হবে। যদি না পারে তাহলে ইলেকট্রিকের 1 পয়সাও পাবে না, আর যদি পারে তাহলে ওর সব অন্যায় মুকুব। আর আবারও অসংখ্য ধন্যবাদ কাকাইকে। সাব্বাস বেটা। কাকাই, হিপ হিপ হুররে। মিষ্টি চুরির মতো এমন নিষ্পাপ চুরির এমন মিষ্টি শাস্তিই উপযুক্ত, কি বলেন? একেবারে মধুরেণ সমাপয়েত। তাহলে আর বাকি কাজটুকু বাকি থাকে কেন? বুঝলেন না? ওই যে গল্পে লাইক, শেয়ার আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ। ইচ্ছে যখন গল্প তখন, শুনতে থাকুন, শোনাতে থাকুন, গল্প যখন তখন।